আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগতম। আজ আমরা গণিতের এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আপাত দৃষ্টিতে খটমটে বা বিমূর্ত মনে হলেও আসলে এটা বাস্তব জীবনের যে কোনো সমস্যার সমাধানের দারুণ একটা টুলকিট। হ্যাঁ, আমি গণিতের সেটের কথাই বলছি। চারপাশের এলোমেলো তথ্যগুলোকে সুন্দরভাবে সাজিয়ে জটিল সব হিসাবকে একেবারে জাদুর মতো সহজ করে ফেলাই হলো এর আসল কাজ। চলুন দারুণ একটা ক্লাসিক ধাঁধা দিয়ে শুরু করা যাক। ধরুন একটা ক্লাসের ৩০ জন স্টুডেন্ট গণিত ভালোবাসে, ২৫ জন ভালোবাসে ইংরেজি, আর ১০ জন এমন আছে যারা দুটো বিষয় পছন্দ করে। এখন প্রশ্ন হলো, ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা আসলে কত? প্রথম দেখায় মনে হতে পারে সংখ্যাগুলো স্রেফ যোগ করে দিলেই তো হলো, কিন্তু এখানেই একটা বড়সড় ফাঁদ লুকিয়ে আছে। কোনো ধরনের আন্দাজের উপর নির্ভর না করে একদম নির্ভুলভাবে এর সমাধানের জন্যই মূলত আমাদের সেট থিওরির চমৎকার কিছু কৌশল জানা প্রয়োজন। এই পুরো গাণিতিক টুলকিটের একেবারে বেসিক বা মূল ভিত্তিটাই হলো সেট। খুব সহজ ভাষায় বলতে গেলে সেট হলো সুনির্দিষ্ট কোনো কিছুর একটা গুছানো কালেকশন বা সংগ্রহ। আর এই কালেকশনের ভেতরে থাকা প্রতিটা বস্তুকে বলা হয় এর উপাদান। যেমন ধরুন বাংলাদেশের বিভাগগুলোর তালিকা কিংবা বাংলা ব্যাকরণের স্বরবর্ণগুলোর একটা নির্দিষ্ট গ্রুপ, এগুলো সবই কিন্তু এক একটা নিখুঁত সেটের খুব সুন্দর উদাহরণ। এখন গণিতের ভাষায় এই সেটগুলোকে খাতায় বা গাণিতিকভাবে প্রকাশ করার মূলত দুটো জনপ্রিয় উপায় আছে। একটা হলো তালিকা পদ্ধতি, যেখানে প্রতিটা উপাদানকে সরাসরি একে একে লিখে প্রকাশ করা হয়, যা ছোট তালিকার জন্য একদম পারফেক্ট। আর অন্য উপায়টি হলো সেট গঠন পদ্ধতি। বিশাল বা অসীম কোনো তথ্যের জন্য একটা সাধারণ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নির্দিষ্ট একটা গাণিতিক নিয়ম তৈরি করে দেওয়া হয় এখানে। আচ্ছা, সেটের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এই যে বিভিন্ন গাণিতিক প্রতীকগুলো আমরা ব্যবহার করি, এগুলো কিন্তু আসলে এক ধরনের ইউনিভার্সাল শর্টহ্যান্ড বা গোপন কোড হিসেবে কাজ করে। কোনো একটা উপাদান সেটের অংশ কি না বা দুটো গ্রুপের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন তা বিস্তারিত না লিখেও শুধু এই ছোট ছোট প্রতীকগুলো দেখেই কিন্তু চোখের পলকে বুঝে নেওয়া সম্ভব। পরীক্ষায় এমসিকিউতে একটা খুব কমন ফাঁদ থাকে। সমান আর সমতুল্য সেটের ধারণাটাকে অনেকেই গুলিয়ে ফেলেন। সমান বা ইকুয়াল সেটের ক্ষেত্রে দুই পাশের উপাদানগুলোকে হুবহু এক হতে হবে। অন্যদিকে সমতুল্য বা ইকুইভ্যালেন্ট সেটের ক্ষেত্রে ভেতরে কি উপাদান আছে তা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। শুধু দুই পাশের উপাদানের মোট সংখ্যাটা সমান হলেই চলবে। এই সূক্ষ্ম পার্থক্যটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। কখনো কখনো কিন্তু এমন কিছু অদ্ভুত গাণিতিক শর্ত চলে আসে যা থেকে বাস্তবে কোনো ফলাফলই পাওয়া যায় না। ঠিক তখনই জন্ম নেয় একটা শূন্য সেট বা নাল সেট, অর্থাৎ এর ভেতরটা সম্পূর্ণ ফাঁকা। ধরুন, যদি শূন্যের চেয়ে ছোট কোনো স্বাভাবিক সংখ্যা খুঁজতে বলা হয়, তবে তার ফলাফল হবে একেবারেই শূন্য, কারণ বাস্তবে তো এর কোনো অস্তিত্বই নেই। তো এই সেটগুলো নিজেদের মধ্যে আসলে কিভাবে কাজ করে চলুন দেখে নিই। ইউনিয়ন বা সংযোগ সেট মূলত দুটো ভিন্ন গ্রুপকে একত্রিত করে সবকিছুকে এক ছাতার নিচে নিয়ে আসে। অন্যদিকে ছেদ বা ইন্টারসেকশন হল কেবল সেই নির্দিষ্ট অংশটা যা দুটো গ্রুপের মধ্যেই কমন হিসেবে রয়েছে। ঠিক যেমন আমাদের শুরুর সেই ধাঁধার শিক্ষার্থীরা, যারা একই সাথে গণিত এবং ইংরেজি দুটো বিষয় পছন্দ করত। শুধু যোগ বা কমন নেওয়াই না, গ্রুপগুলোকে আলাদা বা ফিল্টার করার আরও কিছু দারুণ উপায় আছে। একটা সেট থেকে অপ্রয়োজনীয় অংশ ছেঁটে ফেলার জন্য পার্থক্য বা ডিফারেন্স অপারেশনটা ব্যবহার করা হয়। আবার একটা নির্দিষ্ট গণ্ডির সম্পূর্ণ বাইরে কি রয়েছে সেটা খুঁজে বের করতে সম্পূরক বা কমপ্লিমেন্ট অপারেশন একদম জাদুর মতো কাজ করে। এতক্ষণ তো আমরা বেসিক ধারণাগুলো দেখলাম, কিন্তু সেই যে আমাদের শুরুর ধাঁধাটা, সেটা সমাধানের চাবিকাঠিটা আসলে কোথায়? এর মূল চাবিকাঠি হল কার্ডিনাল সংখ্যা। এটি মূলত যে কোনো নির্দিষ্ট গ্রুপের মধ্যে থাকা আইটেমগুলোর মোট সংখ্যা বা হেড কাউন্টকে প্রকাশ করে। গাণিতিকভাবে একে n অফ a লিখে প্রকাশ করা হয়। আর এই হেড কাউন্ট বা মোট সংখ্যার হিসাবটাই আমাদের ধাঁধা সমাধানের প্রধান হাতিয়ার। আর ঠিক এখানেই আসে সেই বিখ্যাত মাস্টার ফর্মুলাটা। এই সূত্রটা কার্ডিনাল সংখ্যাগুলোকে খুব চমৎকারভাবে একে অপরের সাথে সংযুক্ত করে। এই সূত্রের সবচেয়ে বুদ্ধিদীপ্ত দিকটা হলো, এখানে ছেদ বা ইন্টারসেকশনের কমন অংশটাকে একবার বিয়োগ করে দেওয়া হয়। কারণটা কি? কারণ হলো ওই ওভারল্যাপ হওয়া কমন উপাদানগুলো যেন কোনোভাবেই ভুল করে দুবার গোনা হয়ে না যায়। চলুন এবার এই সূত্রটা সরাসরি আমাদের সেই প্রথম ধাঁধায় প্রয়োগ করে দেখি। প্রথমেই গণিতপ্রেমীদের সংখ্যাটা নেওয়া হলো ৩০ জন। এরপর তার সাথে যোগ করা হলো ২৫ জন ইংরেজি প্রেমীকে। কিন্তু একটু দাঁড়ান, যারা দুটো বিষয়ই পছন্দ করে সেই ১০ জনকে তো আমরা দুবার গুণে ফেলছি, তাই না? সুতরাং সেই কমন ওভারল্যাপ অংশটাকে মোট হিসাব থেকে ঠিক একবার বিয়োগ করে দিতে হবে। আর দেখুন,
পর্যায়ক্রমিকভাবে এই গাণিতিক যুক্তিটা প্রয়োগ করার পর মোট শিক্ষার্থীর একদম সঠিক সংখ্যাটা কিন্তু বেরিয়ে আসলো ৪৫। যদি আমরা শুধু অন্ধের মতো সংখ্যাগুলো যোগ করে দিতাম তবে উত্তর আসতো ৫৫, যার সম্পূর্ণ ভুল হতো। তার মানে অনুমান নয়, নিখুঁত ফর্মুলায় আমাদের সঠিক পথ দেখায়। এখন যদি পরীক্ষায় এর চেয়েও একটু বড় প্রশ্ন আসে, মানে ধরুন ৩টা ভেরিয়েবল বা চলক দেওয়া থাকলো, সূত্রটা দেখতে একটু ভয়ঙ্কর মনে হলেও এর পেছনের যুক্তিটা কিন্তু একেবারেই সেম। এখানে প্রথমে মূল ৩টা সেটকে যোগ করা হয়, তারপর দুটো সেটের কমন বা ওভারল্যাপ অংশগুলোকে বিয়োগ করা হয় এবং একেবারে শেষে ৩টা সেটেরই একেবারে কেন্দ্রবিন্দুটাকে আবার যোগ করে পুরো হিসাবটাকে ব্যালেন্স করা হয়। পরীক্ষার হলে তো প্রতিটা সেকেন্ডই অনেক দামি, তাই না? সেখানে এমসিকিউগুলো দ্রুত সমাধানের জন্য কিছু ছোট টিপস বা শর্টকাট মাথায় গেঁথে নেওয়াটা দারুণ কাজে দেয়। যেমন ইউনিয়নে সব থাকে, ছেদে শুধু কমনগুলো থাকে, আর প্রতিটি সেট নিজেই কিন্তু নিজের একটা উপসেট। এই নিয়মগুলো জানা থাকলে বড় অঙ্ক না কষেই চোখের পলকে সঠিক উত্তরটা চিনে ফেলা যায়। আর হ্যাঁ, অতীতের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো একটু ঘাটলেই কিন্তু একটা পরিষ্কার প্যাটার্ন চোখে পড়ে। দেখা যায় ভেন চিত্র বোঝা, সেটের বেসিক অপারেশন এবং এই কার্ডিনাল সূত্রগুলোর ওপর সবচেয়ে বেশি জোর দিলে পরীক্ষায় সর্বোচ্চ কমন পাওয়ার সম্ভাবনা থাকে। পরীক্ষকদের সবচেয়ে পছন্দের জায়গা বলতে পারেন এগুলোকেই। তো এতক্ষণ যা যা আলোচনা হলো সেটা একটু ঝালিয়ে নিতে এই ছোট্ট অনুশীলনীটা দেখা যেতে পারে। এখানে দেওয়া মানগুলো ওই মাস্টার ফর্মুলায় বসালেই ম্যাজিকটা দেখতে পাবেন। ২০ সাথে ১৫ যোগ করে সেখান থেকে কমন ৫ বিয়োগ করে দিন, ব্যাস চোখের পলকে সংযোগ সেটের মান ৩০ বেরিয়ে আসবে। একেবারেই সিম্পল, তাই না? তবে সবচেয়ে দারুণ ব্যাপারটা কি জানেন? গাণিতিক সেটের এই নিয়মগুলো কিন্তু শুধু আমাদের পরীক্ষার খাতাতেই আটকে থাকে না, বরং বাইরের পৃথিবীর অগণিত এলোমেলো ডেটাকে সুসংগঠিত করার এক অবিশ্বাস্য ক্ষমতা এনে দেয় এই সূত্রগুলো। এটা আসলেই ভাবিয়ে তোলে দৈনন্দিন জীবনের এমন কত শত জটিল সমস্যা আছে যেগুলো হয়তো কেবল একটা নিখুঁত গাণিতিক ছেদ বা ইন্টারসেকশন খুঁজে বের করার মাধ্যমেই অত্যন্ত সহজে সমাধান করে ফেলা সম্ভব। কি মনে হয়? একটু ভেবে দেখার মতোই বিষয়, তাই না?